কেমন লাগছে আজকের প্রোগ্রাম? দারুণ দারুণ লাগছে, তাই না? মানে কতদিন পরে আবার সবাই মিলে একসঙ্গে এত আনন্দ করা গেল। আজকে একটু প্রোগ্রামটা ভিন্ন স্বাদের। প্রথমেই জানাই সবাইকে আজকের বিশেষ দিনের শুভেচ্ছা, স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আমরা এক একজন হয়তো এক এক রকম কথা বলতে মানে এর অর্থ খুঁজে পাবো, কিন্তু যাতে আমরা মন দিয়ে বাঁচতে পারি, বাঁচার মতন বাঁচতে পারি, শুধু নিজে না সবাই মিলে বাঁচতে পারি, আনন্দে চলতে পারি, শান্তিতে থাকতে পারি। তো যখন বিজনেসটা জয়েন করেছিলাম, বিজনেসটা জয়েন করার আমার একদম সম্পূর্ণ একটা অন্য কারণ ছিল, যে কতজন মানুষকে তাদের লাইফগুলো টাচ করতে পারি এবং অনেককে বাড়ির অন্দরের ভেতর থেকে আমরা তাদের সামনে নিয়ে এসে তাদের স্বনির্ভর করতে পারি। তো সত্যি কথা বলতে গেলে কি, আমার সেই স্বপ্নটা অনেকটাই পূর্ণ হয়েছে। কারণ যখন দেখি, আপনারা তো সব কলকাতা বা তার আশেপাশে থেকে এসছেন, কিন্তু কত গ্রামান্তরের মহিলারা বা ছেলেরা, তারা একদম অন্য জগতে ছিল, হয়তো অনেকে অন্ধকারের মধ্যে ছিল। সেখান থেকে এই বিজনেসের হাত ধরে তারা এগিয়ে এসছেন এবং এগিয়ে যাচ্ছেন। তাদের মানে দেখে অবাক হতে হয়। এইটাই মনে করুন যে আপনারাও কতগুলো মানুষকে টাচ করতে পারেন, তাদের জীবনটা কত মানে কিভাবে তাদের আবার অন্য নতুন জীবন দিতে পারেন। আরেকটা কথা বলি, আজকে অসাধারণ তো নেক্সট জেনারেশন যারা করলো বা যারা যা কিছু পারফর্ম করেছে, তারা সবাই ভীষণ ভালো করেছে। কিন্তু মানে ছোট হোক বড় হোক, সকলকে একটা কথাই বলি, যে ছোটোবেলায় আমি কিন্তু বাবা মা যা বলতো একদম খুব লক্ষ্মী মেয়ের মতো যে সব মেনে নিতাম বা শুনতাম তা না, অনেক কিছুতেই অবজেকশন দিতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, যত বড় হতে লাগলাম, তখন কিন্তু আমার মনে হলো যে না, এগুলো তো বাবা মা ঠিকই বলেছিল, তাহলে আমি যদি সেগুলো আগে মেনে নিতাম তাহলে আরও অনেক টাইম সেভ করতে পারতাম। শুধু শুধু তর্ক করে এটা করব না, বারবার শুনতে শুনতে ওটা শুনবো না, এই রকম একটা মনোভাব ছিল। সেই জন্যে যারা নেক্সট জেনারেশন এসছেন, তাদের বলি বাবা মাদের কথাগুলো শুনবেন। জানেন তো, যেগুলো আমাদের সনাতন ভ্যালুজ, সনাতন সত্য, সেগুলো কিন্তু আজকে মানে সারা বিশ্বের যত কিছু হাওয়াই আসুক না কেন, সেটা কিন্তু আপনাকে সেভ করবে। সেই ভ্যালু সিস্টেমগুলো ছোট থেকে একদম ভেতরের মধ্যে নিয়ে নিন। আর দেখুন, সকলেরই স্বপ্ন থাকেন, যারা নতুন নেক্সট প্রজন্ম, তাদের চোখে আরও বেশি স্বপ্ন। তাই জন্যে বলি যে স্বপ্ন হোক, প্রয়োজন হোক, নিড হোক, যা কিছু, সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কিছু কাজ করতে হয়। এই যে জয়দীপ বলল না, আলাদিনের প্রদীপ থেকে কখনোই আপনি অন্য কিছু পাবেন না যতক্ষণ না আপনি সেই কাজটা করছেন। তো সেই জিনকে পেতে গেলে, সেই জিন যখন দেখা দেয়, তার পেছনে অনেক তো কাজ করতে হয়। তো আমরা আজকের এই শুভ দিনে আমরা একটা কথা বলতে পারি, বিশেষ করে নেক্সট জেনারেশনকে বলতে পারি, একটু বাবা মার কথাগুলোর মূল্য দেবেন, বাবা মাদের সঙ্গে হাত মেলাবেন। কেন মেলাবেন বলুন তো? বাবা মা এতদিন আপনাদের করেছেন, আপনাদের করতে হবে না কিছু, কিন্তু বাবা মার সঙ্গে সেই তাদের এনার্জিতে, তাদের উৎসাহতে আপনারাও যদি হাত মেলান, তাহলে কিন্তু আপনাদের জীবনেও সফল হয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন। আর
সবাই আনন্দ করুন, সবাই আনন্দ করুন। যা কিছু ভালো কাজ সেগুলো করতে চেষ্টা করুন, এবং যে কাজগুলো আমাদের ধ্বংস করে, আমাদের দেশকে ধ্বংস করে, সেই কাজগুলো আমরা কখনোই করব না। আজকে আপনার ভেতরে যদি সেই ভ্যালু সিস্টেমটা থাকে, তাহলে আজকে আপনি যেখানেই থাকুন না কেন, যে বিদেশের অনেক অনেক দূরে থাকলেও আপনাকে কিন্তু সেই খারাপ কাজগুলো করতে দেবে না। আর যেখানেই থাকুন না কেন সবাইকে নিয়ে চলতে শিখবেন, শুধু নিজের জন্যে না, সকলের জন্যে করতে শিখবেন, এবং তাতেই কিন্তু নিজেদের আনন্দ, নিজেদের এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস এবং তার প্রাপ্তি পাবেন যখন আপনারা সবাইকে নিয়ে আনন্দ করে বাঁচতে শিখবেন। তো আজকের দিনে আমরা একটা প্রমিস করতে পারি, আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আজ থেকে আমরা আবার নতুন করে জীবনটাকে শুরু করব। কিভাবে না, আমরা আবার আমাদের নিডটা কি সেটাকে খুঁজে বার করব, বা আমাদের মানে চোখের স্বপ্নটা কি সেটা কিন্তু আমরা খুঁজে বার করব। শুধু স্বপ্নটাকেই দেখলেই হলো না, তার প্রতি কাজ করার জন্যে আমাদের কমিটেড হতে হবে। ঠিক মতন কীভাবে করলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, আরও আনন্দ পাবো, আরও সবাই মিলে চলতে পারবো, সেইগুলো কিন্তু যে বড়রা যা বলছে বা আপলাইনরা যা বলছে, একটু অ্যাকাউন্টেবিলিটিটা বাড়িয়ে নিয়ে আমরা যদি সেই কাজগুলো প্রপার ওয়েতে করতে পারি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবং সেইটাই চেষ্টা করব যে বি কমিটেড, উই হ্যাভ টু বি কমিটেড, আর এগিয়ে যাব, সামনে যাব, শুধু একা না, সবাইকে নিয়ে যাব। আনন্দ করা শুধু একা না, সবাইকে নিয়ে আনন্দ করব। আর সুখে শান্তিতে থাকা সেটাও কিন্তু একার নয়, সকলের একসঙ্গে সুখে শান্তিতে থাকব, আনন্দে থাকব। কি সবাই রাজি তো? সবাই প্রমিস করছেন তো? হ্যাঁ, ফাঁকি দিলে কাকে ফাঁকি দেবেন? নিজেকে ফাঁকি দেয়া। আমরা তো সবাই ম্যাচিওর, আমাদের মধ্যে তো আর এইটা বুঝতে শিখে গেছি যে জীবনে কিছু করলে সেটা নিজের জন্যেই করা হয়। আর যদি নিজের সময়টা নষ্ট করি, নিজের সময়টা চলে যায়। টাইমের মূল্য দিন, সময়ের মূল্যটা বুঝুন, আর সবাই মিলে খুব ভালো রিলেশনের সঙ্গে কাজটা করে যান। থ্যাংক ইউ। আবার দেখা হবে কিন্তু পরের বার।